পানিটা একদমই ক্লিয়ার আছে, ময়লা হয় নাই। কালো কালো যা দেখতেছেন এগুলো সব বেটা মিশির বাচ্চা। এই যে এই যে বাচ্চা দিন, এগুলো কিন্তু অনেক অ্যাক্টিভ আর অনেক চঞ্চল। হোয়াইট এখানে আছে, এটা এখনো তো ভালোভাবে বোঝা যাইতেছে। কালকে এগুলো সেট আপ করবো, আজকে এগুলো আসলে কিছু করা সম্ভবই না, বৃষ্টি হইতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমাদের রঙিন ফার্মের ছোটো ছোটো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো। তার আগে যেটা বলে নিই, আমাদের এখানে গত দিন যাবত এত পরিমাণ বৃষ্টি হইতেছে, বৃষ্টির জন্য কোনো কিছু টিভি করা যাইতেছে না। যেমন হচ্ছে যেখানে আমাদের মাছগুলো সব ঢেকে রাখা হয়েছে, যেহেতু প্রচুর বৃষ্টি হইতেছে এর জন্য হচ্ছে মাছ যাতে ওভারফ্লো হয়ে ভাইসে না যায়, এই জন্য যে ককশিট দিয়ে তারপর ঢেকে রাখা হয়েছে। নর্মালি হচ্ছে নেট থাকে যাতে পাখি না খাইতে পারে, তারপর বৃষ্টির জন্য শুধুমাত্র আমরা যে ককশিট দিয়েছি যাতে হচ্ছে পানি ভিতরে না যেতে পারে, যেমন এখানে কিন্তু যে পানি জমে আছে। তো এগুলো এখন সরাইতে হবে। উপরে ককশিট এবং নেট উড়ে ফেলা হয়েছে, আর সারাদিন পর মাছগুলো একটু আলো দেখতেছে। নর্মালি মাছগুলো সব ঠিকঠাকই আছে, যে এখানে অনেকগুলো জেব্রা ছিল এখন কমে গেছে, সবাই নিতে নিতে জাস্ট কয়েকটা আছে। আমি ভাবছি যে জেব্রাগুলো হচ্ছে ব্রিডিংয়ে দেবো, যেহেতু ফিমেলগুলো অনেক বেশি লোড হয়ে আছে ডিম পেটে। যে এখানে কিছু আরটিভির মেল আছে, আর এই যে এখানে হচ্ছে আরটিভির বাচ্চা, নিচে আছে মলি আর কিছু জেব্রা আছে। দেখেন এই ট্যাঙ্কটা কিন্তু একদম ফুল হয়ে গেছে, এই যে এখানে একটু কাটা আছে, এদিক দিয়ে একটু পানি পড়ে যায়। আর পানিটা একদমই ক্লিয়ার আছে, ময়লা হয় নাই। 2 দিন আগে যেহেতু পরিষ্কার করা হয়েছে, একদম চকচক করতেছে পানি। আর নিচে এক প্যাটেরটা, তো সবগুলো মাছ একদম ঠিকঠাকই আছে। আর যে এখানে বেশ কিছু আরটিভি আছে, এই যে এখানকার ম্যাক্সিমাম হচ্ছে ফিমেলি লোড হয়ে গেছে। দেখেন এই যে একদম লোড, হয়তো খুব তাড়াতাড়ি এদের থেকে বাচ্চা পাবো আমরা। দেখেন এই যে প্রত্যেকটা মোটামুটি যতগুলো ফিমেল আছে সবগুলোই লোড। আর এখানে হচ্ছে আমরা এক পেয়ার গোরামি ছাড়ছি, গোরামিটা ঘরে ছিল, ঘর থেকে এখানে আনা হয়েছে। আর ভিতরে যদি দেখায় আপনাদের, এই পানিতে হচ্ছে পদ্ম ফুলের বীজ, আমরা এখানে 5টা বীজ দিয়েছিলাম, 5টা বীজ থেকে মাত্র 2টা গাছ পাইছি। তো আমরা একটা প্যাকেট কিনছিলাম অনলাইন থেকে, ওই প্যাকেটে 5টা বীজ ছিল, 5টা থেকে মাত্র 2টা গাছ হয়েছে। আর এইখানে হচ্ছে আমাদের বেটা ব্রিডিং বক্স। যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনি, আমি কিছুদিন আগে হচ্ছে এক পেয়ার বেটা ব্রিডিংয়ে দিয়েছিলাম। তো মার্শাল্লাহ এখান থেকে আমরা অনেকগুলো বাচ্চা পেয়েছি। যেখানে কালো কালো যা দেখতেছেন এগুলো সব বেটা মিশির বাচ্চা। এই যে সাইডে যে লাইগে লাইগে আছে যে দিক দিয়ে, এইগুলো সব বেটা ফিশের বাচ্চা। তো আমরা বেটা ফিশের জন্য হচ্ছে ব্রাইনশিম হেস করতেছি, ওটাও দেখাবো ভিডিও লাস্টে। তো মেল ফিমেল দুইটা সরানো হয়েছে, জাস্ট হচ্ছে যে বাচ্চাগুলো আছে যে কালো কালো যেগুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে বেটা ফিশের বাচ্চা। মাশাআল্লাহ অনেক বাচ্চা হয়েছে, পাতার নিচে আরও আছে, পাতার উপরে যেগুলো দেখতেছেন ছোটো 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 ছোটো, এগুলো সব হচ্ছে বেটা ফিশের বাচ্চা। আর এখানে তো আমরা 2 পেয়ার গোরামি দিয়েছিলাম ব্রিডিংয়ের জন্য, যদিও গোরামিগুলো নাই। এক পেয়ার হচ্ছে এক বড় ভাই নিয়ে গেছে, আর যে আরেক পেয়ার যেখানে দেখালাম আমাদের বাইরে দিছি। আর এখানে জাস্ট আরটিভি রাখা হয়েছে, মেল আর ফিমেল রাখা হয়েছে ব্রিডিংয়ের জন্য। আর এটা হচ্ছে আমাদের মেইন ব্রিডিং সাইট, এখানে সব যত গাপ্পি মাছ আছে সবগুলো এখানে ব্রিডিং করানো হয়। এখানে হচ্ছে যে রেড ড্রাগনের বাচ্চা যেগুলো কিছুদিন আগে হয়েছে, দেখেন বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এই যে বাচ্চা দেখেন, এগুলো কিন্তু অনেক অ্যাক্টিভ আর অনেক চঞ্চল। এখানে আছে হচ্ছে কৈটক্সিকের বাচ্চা, এখানে হচ্ছে আরটিভির বাচ্চা, এখানে আছে এক পেয়ার হচ্ছে ব্লু মস্কো, আর এখানে ব্লু মস্কোর বাচ্চা, রেড মস্কোর বাচ্চা, প্লাস কিছু কৈটক্সিকের বাচ্চা আছে। আর এখানে হচ্ছে পার্পেল ড্রাগন, দেখেন মাশাআল্লাহ এই যে মেলটা, মেল আর এই যে ফিমেল। গাপ্পি মাছের সৌন্দর্য শুধু মেল, এই ফিমেল কিন্তু এত বেশি সুন্দর না। দেখেন মেলটা মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু মেলটা। এখানে হচ্ছে আরটিভি রাখা হয়েছে, একদম লোড একটা ফিমেল রাখা হয়েছে বাচ্চা দেওয়ার জন্য, আশা করি খুব তাড়াতাড়ি বাচ্চা পাবো। এখানে হচ্ছে রেড মস্কো আছে, এখানে আছে এক পেয়ার, এখানে আছে এক পেয়ার, এখানে আছে এক পেয়ার। এগুলো হচ্ছে বেশ কয়েকদিন যাবত এখানে রাখা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বাচ্চা দিচ্ছে না। ফিমেল মোটামুটি কিন্তু লোড হয়েছে, দেখেন প্রত্যেকটা ফিমেল কিন্তু লোড হয়েছে। এই ফিমেলটা দেন কত একদম কিন্তু লোড, তারপরে এখনও বাচ্চা দিতেছে না, কেন বাচ্চা দিচ্ছে না বুঝতেছি না। এখানেও আছে, এই যে এখানে হচ্ছে একটা পার্পল ড্রাগন আছে এক পেয়ার, এই যে মেল এই যে ফিমেল। এখানে হচ্ছে আরটিভি রাখা হয়েছে, যে আরটিভি মেলটা ডান্স করতেছে, দেন কত সুন্দরভাবে। এগুলো হচ্ছে ডাম্বু ইয়ারের আরটিভি যে মেলগুলা। এখানে হচ্ছে আমার হচ্ছে 3টা হচ্ছে মেইন ব্রিডিং পেয়ার, 3টা থেকে মূলত বাচ্চা করানো হয়। এই যে এখানে এক পেয়ার রেড ড্রাগন আছে, এই যে রেড ড্রাগনের ফিমেল, এই যে মেলটা দেখেন চুপ করে কোথায় বসে আছে, এই যে। আর এই যে এখানে এক পেয়ার রেড ড্রাগন আছে, এই যে মেল ফিমেল একসাথে এখানে লুকায় আছে। তো এই ছিল আমার এখানে ব্রিডিং সেট আপ। আপনাদের এখন দেখাই যে আমি বেটার বাচ্চার জন্য কী রেডি করতেছি। ও আরেকটা জিনিস দেখানো বুঝে গেছি, আমি এখানে আরেকটা সেট আপ দিছি এই যে শিমরির জন্য, যেটা হচ্ছে একদম লাল কালারের। এই যে জানি না এখান থেকে বাচ্চা আদৌ পাওয়া যাবে কি না, ট্রাই করতেছি বাচ্চা করানোর জন্য, দেখা যাক বাচ্চা হয় কি না। এখানে অনেকগুলো শিমস রাখছি, সাথে কিছু গাছ দেওয়া হয়েছে, খাবারও দিয়েছি রেগুলার, নিচে দেওয়া হয়েছে বালি, তারপরে যে কিছু গাছ দিয়ে মাছগুলো এখানে রাখা হয়েছে। এখন দেখা যাক এদের থেকে বাচ্চা কাচ্চা পাই কিনা।
আর এখানে হচ্ছে যে বেটা ফিশের বাচ্চার জন্য ব্রাইন শিম হ্যাচ করানো হইতেছে। এটা একটুবার হয়ে যাবে, কারণ হচ্ছে কালকে আমি এই টাইমে হচ্ছে এইগুলো দিয়েছিলাম হ্যাচিংয়ে। আর হয়তো 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। আমি তার আগেও একবার চেক করে দেখছি বেশ কিছু বাচ্চা ফুটে গেছে, তারপর কিছু কিছু ডিম বাকি আছে ফুটার, এর জন্য ওয়েট করতেছি যে বাচ্চাগুলো ঠিকভাবে ফুটে যাক। এটা হচ্ছে আমার ড্রিম সেট আপ। আমি আমার বেডরুমে যে সেট আপটা রেডি করছি, এখানে একটা অ্যাকুরিয়াম বানানো হয়েছে। এটা মূলত বানানো হয়েছে বেটা ফিশের জন্য, কিন্তু যেহেতু আমার কাছে এরকম পরিমাণ বেটা ফিশ নাই, আর আমি যেরকম টাইপের বেটা চাইতেছি ওটা খুঁজে পাইতেছি না অনলাইনে। তো বেটা শিপমেন্ট আসলে, নতুন শিপমেন্ট আসলে হচ্ছে কিছু বেটা রেডি করাবো। এই যে এইগুলো এই বাচ্চা কিন্তু হয়েছে, এই যে মেল, এই যে ফিমেলটা অবস্থা কিন্তু খুবই খারাপ, ওরে মায়ের অবস্থা কাহিল করছে। আমি একটু লাইটটা আপনাদের চেঞ্জ করে দিই। এই লাইটটা কিন্তু অনেকগুলো কালার হয়, এখন একদম ফুল হোয়াইট, এটা এখন তো ভালোভাবে বোঝা যাইতেছে। এই যে মেল, আর এখানে এক পেয়ার পোলার প্যারেট রাখা হয়েছে, এক পেয়ার ছিল, এখানে শুধু একটা মেল আছে, ফিমেলটা মারা গেছে, আমার ভুলের কারণে মারা গেছে। আর একটু ন্যাচারাল ট্যান দিছি। তো এটা যদিও এখনও কাজ শেষ হয় নাই, আরও কাজ বাকি আছে। জাস্ট আমি ওয়েট করতেছি হচ্ছে মাছের জন্য। এই যে এটারই বাচ্চা হয়েছে, এই যে মেল, এই যে ফিমেলটা কিন্তু একদম ছোট, কিন্তু তারপরও মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে দেখেন মেলটা। তো আর হচ্ছে আমাদের বাইরে সেট আপটা আর একটু বড়ো করতেছি, যেমন হচ্ছে এখানে 2টা চারি আনা হয়েছে, আমাদের আঞ্চলিক ভাষায় এগুলো চারি বলা হয়। 2টা মাশাআল্লাহ অনেক বড় বড় সাইজের 2টা চারি আনা হয়েছে। এগুলোতে আমরা হচ্ছে নতুন রঙিন মাছের জন্য সেট আপ রেডি করতেছি। যেহেতু বৃষ্টির জন্য আসলে কোনো কাজ করতে পারতেছি না, নাহলে আজকে এগুলো সেট আপ করতাম। জাস্ট হচ্ছে এগুলো সেট আপ করলে আমাদের মাছ চলে আসবে। অলরেডি মাছ কেনা হয়ে গেছে, জাস্ট হচ্ছে এই সেট আপ রেডি না, এর জন্য মাছগুলো আনতেছি না। তো এই যে দেখেন এখানে বৃষ্টির পানি পড়ে আছে, এগুলো সব ধুয়ে রাখছিলাম, তারপরে যে আবার ময়লা হয়ে গেছে, কালকে আবার নতুন করে ধুয়ে এখানে হচ্ছে আমরা সুন্দরভাবে একটা সেট আপ রেডি করবো। এখানে 2টা আছে, আর চাইলে আমরা আরও একটা বাড়াইতে পারি, সেটা হচ্ছে মাছের উপর ডিপেন্ড করে, কী পরিমাণ মাছ আমাদের আসতেছে সেটার উপর ডিপেন্ড করে। তো আমরা হচ্ছে কালকে এগুলো সেট আপ করবো, আজকে এগুলো আসলে কিছু করা সম্ভবই না, বৃষ্টি হইতেছে। আর এখানে কিছু গাছ আছে, এখনও লাগানো হয় নাই। আর এই যে এখানে তো সব কিছু ঠিকঠাকই আছে। এই যে গরুই মাছটা দৌড়াদৌড়ি করতেছে, দেখেন ওদের আসলে। এই যে দেখেন এই যে মেল আর ফিমেল দেখেন কী দৌড়াদৌড়ি করতেছে। তো জানেন এই মাছটা ডিম দিবে কিনা, আগে পরে এইগুলো মাছ আমি কখনো পারি নাই। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। কালকের ভিডিওটা থাকবে শুধুমাত্র এই যে সেট আপটা নিয়ে। যারা হচ্ছে দেখতে চান, ফুল সেট আপ দেখতে চান কীভাবে আমরা এগুলো মেক করি, তো কালকের ভিডিওতে ইনশাল্লাহ দেখতে পারবেন। কারণ হচ্ছে আমরা যখন এই বড় সেট আপটা করছিলাম মাঝখানেরটা, এটা কিন্তু আমাদের ফার্স্ট সেট আপ ছিল, তারপরে আস্তে আস্তে এগুলো করা হয়েছে। ওইটা আসলে আমরা ওইভাবে দেখাতে পারিনি, ওটা জাস্ট একটা শর্টস রেডি করছিলাম। তো ইনশাল্লাহ কালকে চেষ্টা করি এটা একটা লং ভিডিও করে আপনাদের দেখানো, ফুল প্রসেসিং কীভাবে আমরা এগুলো মেক করতেছি। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।